নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু খুব সহজ পদ্ধতিতে বাটা মাছের ঝাল বানিয়ে দেখাবো। আমরা বাঙালিরা এই বাটা মাছের ঝাল নানাভাবে বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি যে পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। চলুন তাহলে বানানো শুরু করা যাক। সবার প্রথমে আমি বাটা মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ আর হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ এখন মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছ ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সাদা তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছ ভাজবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই হাইতে রাখতে হবে, আর মাছগুলো কড়াইতে ছাড়ার আগে তেল খুব ভালো মতন গরম করে নিয়ে তবেই মাছগুলোকে তেলের মধ্যে দিতে হবে, না হলে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে। এখন উল্টে পাল্টে মাছগুলোকে আমি পারফেক্ট ব্রাউন করে ভেজে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নেব। অল্প একটু 1 চামচ মতন দিয়েছি চিনি। চিনি দিলে যে কোনো তরকারিরই স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর তরকারির কালারটাও খুব ভালো আসে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মশলা কষাবার সময় মিডিয়ামেই রাখতে হবে। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ ভরে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এখন মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতন কষাবার পর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আবারও এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতন কষাবার পর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জল, এতে করে মশলাটা পুড়ে যাবে না। জল দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখন আমি গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। গ্রেভি আমার ফুটলেই দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বাটা মাছগুলোকে। এখন আমি 4 থেকে 5 মিনিট গ্রেভির মধ্যে মাছগুলোকে ভালোভাবে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। 4 থেকে 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর অল্প একটু কুচনো ধনেপাতা। এখন আমাদের বাটা মাছের ঝাল অলমোস্ট রেডি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। এখন আমি এই বাটা মাছের ঝাল নামিয়ে নিচ্ছি। আমার এই পদ্ধতিতে বাড়িতে আপনারা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন
ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আর আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।